চেয়ারম্যান সাহেব কইতেন না আমি অনেক জায়গা দেখছি মানুষে গাই কিনা সেরা চেয়ারম্যান সাহেব দেহাডারে কান্দ লইয়া সামনে দিয়ে আডে আমি গেলাম কি তো হুজুর পলে আর গাইডারে ফিডাও দেওয়ান লাগে না আট কোন লাগে না ওই দেহার মায়া ফানিত নেমালাইলে গাই বেড়ে ফাল দিয়ে ফানিত নেমালায় টাইম না নামান যায় না আর দেহাটা লইয়া যখন ফানিত নামছে ও কোনো লাগে না টাইম না হন যায় না সুবহানাল্লাহ কয় না মায়া মায়া সুবহানাল্লাহ 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 এই মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে কয়শো ভাগ সবাই কথা কইতেন না চেয়ারম্যান সাহেব কইতেন না কয়শো ভাগ জুড়ে কইলেন কয়শো ভাগ মায়াটারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে আর বাহির হয়েছে কয় ভাগ এই 1 ভাগ মায়া হগল রে দিছে এই 1 ভাগ মায়া ভাইয়া গাইডাই যদি বাসুক না টানে লগে লগে আডন শুরু করে দেহাটার লগে পানিত মেরে আমি চিন্তা করে সুবহানাল্লাহ কয় না তো আমরা বাড়িতে সংগ্রামের বছর একটা সেল ফুটছি সেল ফুইরা সেরা একটা ঘরের টিনের চাল লইয়া ফুইরা টিনের বেড়াড়ি বেড়াইয়া ছিদ্র হয়ে গেছে গা এই ঘরটার ভিতরে তারা থাকতো তারা সুইটটা সাইটটা লইয়া এই ঘরও থাকতো বেরিয়ে বাচ্চার এই ঘর রাইকা গেছে রান্নাঘর এর ভিতরে দিয়া আমরা কিন্তু ফানির এলাকা ফানি বেশি আমরা এলাকা খাল বিল বেশি এরপরেও করতে জানি একটা বাঘ কি কথা বলে কি একটা বাঘ করতে জানি ফানি ফুনি ভাঙ্গা ওই হে শেলফরিন্য ঘর ঢুকিয়া খাটের উপরে যে বাচ্চা শোয় রেখেছে এই বাচ্চার লগে দিয়ে বইয়া বাচ্চার রং চায় আমার মনে হয় বাগদায় বোধহয় চাইতে আছে আমরা টিটি একরকম এটা দিয়ে আরেক রকম এরকম বোধহয় চিন্তা করতেছে এখন বাঘ যে ঢুকছে কেডা জানি একজনে দেখছে দেখে সেটা সিল্লার পড়ছে বাঘ 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 কয় হে গরম মানুষে টিনের বেড়া দিয়ে চাইতে আছে বাঘ এটা করে কামড় টামুর দেয় না বাচ্চাটা নাক দেখে ঘুমাইতে আছে কথাটা ধর এমনি ঘরত রয়েছে না চিল্লা ফাল্লা ফইরা গেছে গা আমরা এক চাচার এক বন্দুক আছে এবারায় বন্দুক টন্দুক ফিট করতেছে বাঘ মারা হইব আরে বলতে বাঘ চিল্লান করতেছে জেবিডির বাচ্চা এবিডি তো রান্না করতেছে এবিডি বাঘ হুন্য দৌড়াইয়া উঠা নয় চাই বাঘ কোন করো ওই বাঘ তো ওই হেই করো আরে এই করো তো আবার ফুটে সুবহানাল্লাহ কোনটা কেন এই করো আমার ফুটে তে দিয়ে হেই করো ঘুম ফাড়াই রাখছি এবিডি দৌড় দিতে লইছে পরে মুরব্বীরা কইছে এবিডিরে 3-4 জনে দৌড়া রহ কারণ এবিডি বাঘের সামনে গেলে এবিডি খাই নেবো তাও গাছ বাঁচলে ফল ধরবো একটা সুইটটা মারা গেল আবার এবিডির গরু সুইটটা সেটটা হইব অন্তত এবিডিরে বাঁচাও এই কথা কইয়া 3-4 জনে ধরে রাখছে এবিডি ফোফাইয়া কানতে আছে লাড়া দিয়া সুইটটা জেগিতেছে আটকা বুধে বাচ্চার চেহারাটা কলজাত ফুটছে মনও যখন ফুটছে এবিডি 3-4 বেডিরে ঝাড়া দিয়া দৌড় দিয়া বাঘের সামনেতে বাচ্চারা লইয়া কোনো মতে দুপুর দিয়া এগুলোর সুবহানাল্লাহ কয় না এটার নাম হলো মায়া জীবনের চিন্তা করছে না মায়া এটার নাম মায়া এই মায়া আল্লাহ 100 ভাগ করেছেন 99 ভাগ মায়া আল্লাহর 1 ভাগ মায়া মাখলুকাতের অন্তরে দেওয়ার কারণে মা যদি বাঘের সামনে থেকে বাচ্চা আনতে পারে গাভী যদি শীতকালে বাছুরের মায় পানিতে নামতে পারে আবার চিন্তা করে দেখো রে ভাই 99 ভাগ মায়া যে আল্লাহর অন্তরে এই আল্লাহ তাবারক ওয়া তাআলারে তুমি যখন আল্লাহ কইয়া ডাক দাও আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়ে যায় আমি কি করব আমি তো রাজি তো বা যত বাড়ানোর বাড়ান আমি তো না করি না তো দেন বাড়াই দেন তো বাড়ানি মানে তো কুয়া না আমিন কম জুড়ে কম আরো জুড়ে তোমার বাবা যতটুকু যা আছে সব দাও লাড়া দাও তার হল বলা কেন তারা হুনন দরকার আছে বইতেও দিতাম না খেলুইতেও পারতো না রাস্তাতেও শুনতে পারতো না তো তারা কিটা করবো কয় কিও করণ যেত না এই অবস্থা তুই গেছে হ্যাঁ আমিন কন জুড়ে কন এবার মায়া মনে আসেনি মায়া এই 99 ভাগ কার রে এবার বুঝো আল্লাহ যদি বান্দায় যদি আল্লাহ কইয়া সিল্লানটা দেয় ফুতে যদি মা কইয়া সিল্লান দেয় মার যদি এইরকম লাগে
যেই আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দা আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহর আরশটা বেড়ে কাঁপে। সুবহানাল্লাহ কইতেন না? হাদিস শরীফে এসেছে, বান্দা যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে সাথে নূরের একটা খাম্বা সে কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেয়া কয়, কিরে খাম্বা তুই কাঁপস কেন, সমস্যা কি? কয় লাউয়ের ফতেপুরের জমিনে তোমার কিছু বান্দা তোমার নামের জিকির করে, এই জিকিরের ধাক্কা আমার গায়ে আইসা লাগে, ধাক্কার কারণে আমি কাঁপি। কয় তুই থেমে যা। কয় না আমি থামতে পারি না। কয় কি হইলে থামবি? কয় যেই মানুষটি তোমার জিকির করে ওই মানুষগুলোর যদি তুমি মাফ করে দাও তাইলে আমি থামবো, এর আগে না। কি মনে করছেন আপনি? আপনি কি বুঝছেন? কথা বলো না, খেয়াল করে দিকে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা প্রতিটি কথা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। হাদিস শরীফে এসেছে, বান্দা উটের পিঠে করে রওনা করেছে মরুভূমি পাড়ি দেবে। সুবহানাল্লাহ কয় না? যারা বিদেশ গেছেন, হজ গেছেন, তারা বলতে পারবেন মরুভূমি কি জিনিস। আমি যখন প্রথম বছর হজ গেছি, আমি মনে করছি আমার নাহের পানি পড়ে, আঙ্গুল দিয়া দেখি নাকের ভিতর থেকে রক্ত পড়ে। আমি জিজ্ঞেস করলাম রক্ত পড়ে কেন? কয় শুষ্ক আবহাওয়া মরুভূমির, নাকের ভিতর দিয়া বাঁশি ফেটে গেছে, এই জন্য রক্ত পড়তেছে। তারপরে আমি রুমাল পেঁচাই রাখতাম, বেসিলিন ইউজ করতাম। ভাই এই মরুভূমির মাঝ দিয়া একজন পথিক রাস্তা দিয়া যাইতেছে, মরুভূমির উপরে করে। কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড গরম, মাথা ফেটে যাওয়ার উপক্রম। একটা সুন্দর ঝর্ণা পেয়ে, পাহাড়ি একটা বাগান পেয়ে উনি ওখানে থামলেন, নামলেন, মৃদুমন্দ বাতাস পানি খাইলেন, মুখ ধুইলেন, হাত মুখ ধুইলেন, ঠান্ডা পেয়ে গাছের নিচে শুয়ে পড়লেন। ওট আর বাঁধেন নাই, ওট দাঁড়িয়ে আছে, উনি ঘুমিয়ে পড়লেন। তৃপ্তির ঘুম ঘুমালেন, ঘুম থেকে উঠে দেখে ওট আর তার সাথে নাই। হাদিস, ওটটা নাই। উনি রুটির ব্যাগ হইল উডের ফিডো, ফানির মশক হইল উডের ফিডো, উটার নাই। উনি দেখে চতুর্দিক দিয়া 20-50 মাইলের ভিতরে কোনো বাড়ি ঘর নাই, কোনো জনপদ নাই, জনশূন্য। এর ভিতর দিয়ে এই উটটা গেছে গা হারাইয়া। তখন উনি চিন্তা করে মরুভূমির বালুর সাথে যাইব কেমনে? মরুভূমির বালু কি যেমন তেমন বালু? চাউলটা দিলে মনে হয় যেন মুড়ি হয়ে যাবো গা, ধানটা দিলে মনে হয় খই হয়ে যাবো গা। এর ভিতরে দিয়ে একটা যাওন কেমনে? এবার কান্দন শুরু করছে, আল্লাহ আমারে তুমি কি পরীক্ষা থালাইলো আল্লাহ, আমি এখন কই যেতাম? আর এখনো এবার থাম কতক্ষণ, বেইলো ফইডাইতে আছে, এখনো বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই। আমি তো কতক্ষণ পরে এমনি মরেছে গা, আমার মারণ লাগতো না। এবার চিল্লাইতে চিল্লাইতে শরীরটা দুর্বল হয়ে গেছে গা। আমরা সুইটটা সেটারে মারলে তা দেখবেন কতক্ষণ গড়িয়ে বড়িয়ে কান্দা এই বালু সালুর ভিতরে হইতা ঘুমাই লেছে। অনি তখন এবার আয়ো চিল্লাইতে চিল্লাইতে ঘুমাই লেছে। এবার ঘুমাতে উঠতে সেটা দেখে ওই ওটটা আবার মাথার কাছে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এবার কি খুশি না বেজার? আরে বেজার না খুশি? কম না বেশি? আরে এমনি কথা কইলে ওয়াজ হইতো না। আপনারা কি শুনেন না আমার কথা? সবাই একটু আওয়াজ দিয়া কোন বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক মতো রাখছেন। খাওয়ান না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর না হইলে শাহিদারের বেড়ে এসে তো রেটি নিও ধরা সমান বসে খাইতে আওয়াজ দিবেন, মাইদে মাইদে না দিবেন, ফুরানো তো আমিয়ে দেন, মাইদে মাইদে যেহানো দহন লাগে দিয়ে লইয়া পড়বেন। আল্লাহ যেন কবুল করে, আমিন কন, জুড়ে কন, সবাই কন মার হাবা। সামনে সবের কি স্বাস্থ্য খারাপ? তাহলে একটা আমিন করলে একটা শরীরটা বেড়ে লড়ে না আপনার কিরম মরহুম মরহুম একটা ইয়া কি কারবা জোরে কন আমিন, বলেন মার হাবা। এবার উটটা যখন আইয়া পড়ছে, এবার ফাইয়া লাইছে, এবার বেজান না খুশি? কথা বলে বেজান না খুশি? কম না বেশি? সাংঘাতিক খুশির ঠেলায় আপনার কথাবার্তা ঠিক থাকে না। খুশির ঠেলায় এটা যে বিয়া করছে যে
তো তারে কইছে তার বাপেতে তার মায় হগলে খেড়ি রইছে। তো বউয়ের সালাম করতে লইয়া তার মারেও করছে তার বাপেরও করছে। তো তারা কইছে মা আল্লাহ বাসক মা বাচ্চা তহ, তারে করছে পরে তেও কইয়া লইছে আল্লাহ বাসক মা বাচ্চা তহ। কারণ এটা কিতা করি কয় ঠেলার লগে আইয়া পড়ছে খুশিয়ে খুশিয়ে। এখন যখনই কথা ওঠা উঠটা যখন ঘুমের উঠটা দেয় উঠটা খেলে দিছে, এবারে কি বেজান না খুশি? এবারে ঠেলার লগে কইয়া হইছে হ্যাঁ কি শুক্রিয়া আদায় করতাম রে, আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা। আল্লাহ রে কইয়া বসে আল্লাহ আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা, কি শুক্রিয়া আদায় করতাম। আমি ঘুমের তুরটা যদি উঠটা না পাইতাম পাগল হইয়া গেলাম গইলে। এই কথা কইয়া পড়া তো কইয়া বইছে তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ। কনের বালা কইছে এবার জিব্বাত কামড় দিয়া লাইছে ভুল এনা হইছে। আল্লাহ ডাক দিয়া কই জিব্বাত কামড় দেওয়ান লাগতো না, আমার আল্লাহর দুর্বোঝ আছে, এটা তো আমার মনের কথা না, ঠেলার লগে আইয়া পড়ছে। এটা যে তোমার মনের কথা না এটা আমি বুঝছি, এটা আমি বুঝছি, এটা ঠেলার লগে এই আল্লাহ আসেনিও মহব্বতের সাথে ওই আল্লাহরে জানিয়ে দাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল্লাহ আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা যত শিক্ষিত হইতেছি, যত উন্নত হইতেছি, আমাদের ভিতরে তত হিংসা বাড়তে আছে, ঠিক কিনা কান? হেতার 3 ফুট বিদেশ, আমার গিয়া ফুটে নাই, এবার আর হিংসার শেষ নাই। হেতে লাউ গাছ লাগাইলে ডোগাটা বারোইর মোড়া হইয়া, আর আমারটা সিহন সিহন বাই, আর হেতার এই ফাতার লগে লগে খালি কড়া করে, আমারটা মাথার দিয়া 2টা কড়া করছে, এরপরেও কড়াডিরম বেহ হইয়া রইছে। হিংসার শেষ নাই। তার মাইয়ার বিয়ে হইয়া যায় গায়ে তাড়াতাড়ি, আমার মাইয়ার অহনো বিয়া হয় না, তার ফুতে টেহা ফাড়ায়, কত হিংসার হিংসা। তার 70 বছর বয়স, অহনো 8টা দবদবাইয়া বাজারও জায়গায়, আমার 60 বছর বয়স, রিক্সা দিয়েও দৌড়া বন লাগে। নানান হিংসা আমদার ভিতরে আছে নাকি নাই? কেউ আর বালার আমদার পছন্দ হয় না। এর লেগে আল্লাহ নবী একটা কঠিন কথা কইয়া রাখছে,
তুমি চেষ্টা করো, হিংসা কইরো না। যদি হিংসা করো, হিংসার কারণে তুমি যেই আমলটি করছো, আগুনের লাকড়ির ভিতরে আগুন ধরাই দিলে যেমন লাকড়িটি ফুইরা সারখার হয়ে যায়, তোমার আমলের ভিতরে হিংসা লাগাই দিলে তোমার ওই আমলগুলা পুইরা সারখার হয়ে যায়। বলো নাউজুবিল্লাহ। আমরা হিংসা আছে নাই নাকি নাই? কেউ এর বালাটা সহ্য হয় না, কেউ এর বালাটা সহ্য হয় না। এটা হলো আমরা খাদ্য তখন দাঁড়াইছি। হাতে বালা চলে, হাতে মেহনত করে, পরিশ্রম করে, দিন রাত মুনি দেয়, তার গরু হইতে হইতে বালা চাইবেন। এ বালা আপনারই দিব কারা? আপনিও মেহনত করেন, আপনিও পরিশ্রম করেন, আপনিও কষ্ট করেন। হ্যাঁ, বেড়া প্রাইমারি স্কুলে মাস্টারি করে, আবার একটা গাই ফালে, 2টা মুরগাও ফালে দেশি, 4টা হাঁস ফালে, তখন হাঁসের ডিম খায়, তে মুরগার গুস্ত খায়, তার গিয়া গরুর দুধ খায় নিজে, তারপরে সারা সাবডি কুবাইয়া তে রৌন লাগায়, মশালা রৌন ফেসাইয়া চুলের ফিতার মতো বেনি লাগাইয়া ঘরের তরকের লোকে লাগাই রাখছে হেতে। হ্যাঁ, তার বউয়ে ফাইড়া ইয়া রৌন দিয়া তে এই ডাইল বাগার দিয়া খায়। হ্যাঁ, তার ফেজ চহির তোলে, হ্যাঁ তার আলু চহির তোলে, গুড়া আলু, হ্যাঁ ভর্তা বানাইয়া মজা করে খায়। আপনি খালি এই ফাঁসের ঘরের বইয়ে কইবেন তার রৌন দি, তার ফেজ দি, তার আলু দি, আপনি কর্তার নামের ঘর আইনে দিয়ে যাবো। মেহনত করলে আল্লাহ দেয়নি রে। আমরা তার আজাই রয়ে গেছে বেশি, আমরা তারা বেশি আজাই রয়েছে। ওই ফোলাফাইন যে বিদেশ থাকে, হ্যাঁ বাড়ারে ক্যাশ টেহা বাড়ায়, এবারে বইয়ে খালি কিনা খায়। ফেজের কেজি 250 হলে এবার আর কি, এবার আর তো কোনো সমস্যা নাই। টেহা বাড়া হেতান দি মুনি দেয়, হেতান দিয়ে না। এই বুড়া বেড়ায় কূপ দিয়া করা। ও যারা মুরব্বী আছেন, দয়া করে আল্লাহর হস্তে মনে কষ্ট নিয়েন না। এই যে এবারের মতো বেড়াটায়ও কুদুর কাশি দিয়ে নিরানের মতো ক্ষমতা বেড়ার আসেনি। তো এবারে করে মহিষের গাছ লাগাই রাখলে ওখানে আইল ডাল লগে দিয়া খেতের লাইলটা দিয়া তো দরকার চামচ কিনা নেওয়ার লাগে না। 150 টাকা 200 টাকা কাঁচামরিচের কেজি হয়, ধনিয়া পাতা 250 টাকা হয়, ফেজ হয়ে যায় 150 টাকা। আগে হগলে মিল্লা এই ফেস করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো। হগলে মাসাল্লাহ ফুট বিদেশ ফাড়াইয়া আতফাও দুইয়া বাজারও বইয়া আড্ডা মারুন ছাড়া আর কিচ্ছু হিকছে না। ফেজের কেজি ফেজ আর খাইয়া যাইতে পারতা না। কুদুর মেহনত করে খাও, সারা সাবডি দিন মিতে কুবাইয়া করে রৌন লাগাও। এই যে দিন যাইতেছে করে টমেটো লাগাই রাখো, ফাইডা খাইবা। আর বাংলাদেশের যাই বাড়ি বেড়া লাগাই দিলে গুতা দিয়ে ওই যেতায়, লাউয়ের দানাটা লাগাই দিলে বড়বড়াইয়া সারা বাড়ি হয়ে যায় 2 দিনের ভিতরে। আর আমি সৌদি আরব দেখতে গেছি, একটা গাছ লাগাইয়া ওই প্রত্যেকটা ট্যাপ গাছের গোড়া দিয়া 24 ঘন্টা পানি দিয়ে গাছটা টিহান জানা। আর আমরা মেয়েদের কিন্তু গুতা দিয়া লাগাইলে ওই যেতায় আগের বেরিয়েতে উড়ানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে, কত সই গাছ লাগাইছে, শশা গাছ লাগাইছে, বেড়াইতে ফেস করছে, রৌন করছে। ওহন আমরা তারা করতো না, এর লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওহন ডর দেখায়। ইয়া করবা, ফেস বন্ধ করে দেয়, রৌন বন্ধ করে দেয়। আমি কত ডর দেখাইবি, ডর তো আপনার খাচ্ছ তো না, ডরতে হয়। আমরা যদি গরো ফেস থাকতো, আমরা যদি ফেস আমার না লাগতো, ফেস কোনো রাখিয়া দেয় না জিনিস না। এইখান থেকে আপনার দেওয়ানের লইয়া কাটা তারের হেগুলাইয়া ব্যাগ লইয়া ডাক দিলেন, দুলা ভাই দুলা ফেস নিয়েন। ঠিক নি রে কথা না? ঠিক নেই? আমরা যে খাচ্ছ খারাপ, আমরা যে কিন্ডা খাওয়ান লাগে আল্লাহ গিয়ে হাতারা ডর দেহা। আন্ডার গাছও নাইকল থাকলে হাতার ডর দেখাইল নল, নিবানি নাইকল এই কথা আর কইল নল। ওই ইন্ডিয়ার তারা ফেজের ডর দেখাইল নল, রৌনের ডর দেখাইল নল। তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে ফারে। 1 বছর তারা কুরবানিদের আগে দিয়ে গরু বন্ধ করে দিছে। আমরা শিক্ষিত যুবক ফলাফেলে গরু পালন শুরু করছে। এর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না, আমরা কুরবানি দিয়ে গরু উফুরে। ঠিক কিনা কও? আজকে ফেস করা শুরু করো, কালকে রৌন করা শুরু করো, ফেস কাঁচামরিচ করো, সব কিছু বাংলাদেশে হয়। সুন্দর করে করো। হেতার আর তারা আপনারা ডর দেখাইতো না, আমরার খাচ্ছতে আমরারে ডর দেখায়। তবে তারারে বলে রাখতে চাই, বাংলাদেশের মানুষের আর ধমক দিয়েন না, এই দিন আর নাই। যেই ফলাফাইনে আমরা মনে করছি ফার্মের মুরগা, এতেন্ডি বইয়া খালি মোবাইল টিপে। এই ফলাফাইনে যখন বন্দুকের সামনে সিনা টান করে খেলিস, আমার আবু সাইদ সুবহানাল্লাহ কয় না রে? আমার আবু সাইদ সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে। পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখেছে। এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ? এটা তারা না দেখলে বিশ্বাস করতো না। ঠিক কিনা বলো? আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে। আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে।
যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে, ওহন ফলাফাইন যুবক হয়েছে, ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে। এর লেগে ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকে। আমার কথাটা এত পছন্দ হয়েছে, কথাটা গুলো বিতাইতেন জি। হ্যাঁ ঢুকতেন যদি মন তো মনে এগুল দিয়া ঢুকতেন, অন্য গুল দিয়া না ঢুকতে আপনার হ্যান দিয়া আমরা এগুল দিয়া ঢুকতেন। টের ভাইবেন কে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস। বাংলাদেশ তারা বল না রে বলতে আটতে আছে আর সকলে চাইতে আছে। তুই আরো আট রে, তুই আরো আট। তারা চাইব আডা কারে কয় তারা চাইব। ওই হাতাটা বল না করে যত দিয়া আমিন বলো, জোরে বলো। ভাই আমরা তো খারাপ মানুষ না, তো আমরা ভালো মানুষ। তো সকালবেলা সুন্দর করে উঠটা নামাজ পড়িয়া সারা ডিডিরে কুবাইয়া আপনার তারা ওখান থেকে ফসল শুরু করে খেত খামার থেকে। এই রাস্তার কান্দার মধ্যে করে গাছ লাগাইতেন না, আপনি খাইবেন, এটার দরকার কি? যেমন ধরতে খাইবে সৎকে জারিয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমরা রাস্তা খিল ফুটা রয়েছে, আমরা সারা ডিডি ফুটা রয়েছে, গাঁথাডি ফুটা রয়েছে। গাঁথাডির কটা খুব দিয়ে আর কুতুর বাড়াইয়া এর ভিতরে করে তেলাপিয়া হালাই রাখেন। বছরে হালান লাগতো না। তেলাপিয়া তো এমন এক জাতের মাছ, এটা যদি হালাইয়া আপনি মাইরে হলাইতেন চান, এরকম আমরা বছরে দিতে থাম। মার হাবা কয় না তো, এটি তো পরিকল্পনাও বুঝা নাই দিয়ে মার হাবা কয় না রে ভাই। ও আমরা মুসলমান এরকম মিলাম কি খালি হিংসা। হেতে ধনী গেছে গা, হেতার শরীরটা মোড়া, হেতে কি করছে, হেতার বয়স বোঝা যায় না। তা আপনিও সকালে ব্যায়াম করেন, ফলাফল তুমি হত্যা থাকবো, শরীর ভালো থাকবো। আপনার সাথে এমনি কোচ করছে বেশি। এবার রুটিন মেনটা চলে, তোরা রুটিন মানতে না তো কোচ করছে থাকবি কেমনি? তোরা ফলাফল সকালে উঠতে ব্যায়াম করবি, একটা দৌড়ে দিয়া তোরা কাম লাগলে ভাঙ্গুরা বাজারে যাবি গা, হ্যাঁ আবার দৌড় দিয়ে আইবি, রাইতে বুট ভিজাই রাখবি, এটির আবার সুন্দর করে নুন দিয়া চলে করা কাঁচা ফাইডা দিয়া সুন্দর করে সিটা দিয়া দৈন্যা ফাতা দিয়া কেন কয়টা আদাও কেটে দিস, তো গলাটা ভালো থাকবো। সুন্দর করে খাইবি, এরপরে এই সারা সাবডি কুবাইবি, মাছ টাছ ধরবি, সুন্দর করে পরিশ্রম করে ব্যায়াম করবি, শরীরটা এরকম টান সিনা রাখবি। আবু সাইদের মতো আবার যে কোনো ক্রাইসিস পিরিয়ড আবার কাম করা লাগলে সিনা পাইতা দিবি দেশের জন্য, ঠিক কিনা? দেশের জন্য কি আর বাসাম কয় বছর একটা লাড়া দিয়ে মরে যাবি, আল্লাহ যা করে কর। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইরকম হিংসা যে আমাদের মনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানে না কি জানে না? আল্লাহ তার বন্ধু নবীরে বলে দিলেন, ওমা দেখি আরে বাচ্চা দেখে তো বইব, মুরব্বী তখন মেলের কাম লাগলো। তো বাচ্চা বুঝে না দেখে তো নিরাল বয়াইলে তো কইছি, আর এমনি বুঝের বেড়া উঠতেছে বন্ধু সাইয়া থামে হলো ফালতে ফুটে কি তোর হাতে ইয়ে দেয়া একটা জাতাজাতি হইব না হলো। কেউ ডনের চিন্তাও করবেন না, সিফা দিয়া বইয়া থাক। আমিন কর, জোরে কর। তার ইমার্জেন্সি তার সাইডা দে, সাইডে আইব। কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে। এই দেশটা আমরারও, এই দেশটা আমরা কেউ বাফের তাল্লুক না, ঠিক কিনা খাও? দেশটা আমার, একটু মায়া লাগে না দেশটার লেগে? এই দেশটা এই জায়গা টানতে অনেক মানুষে মেহনত করছে, পরিশ্রম করছে। তোমার সংসারটা এমনি হয়েছে না তো, তোমার আব্বাই যেই ক্ষেত্রে রেখে গেছে হেডিও তো চাষ করে খাও। আব্বার উঠেন না করো তো ঘুমাও, মায় মরণের আগে দিয়ে বুড়া বেরি এবিডি কোনো মতে সেই যাচ্ছে এত লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে, শেষ রাইতে ঠান্ডা ফলে সেই খেতাটা দোকান দিয়ে ঘুমাস। তুই নিজে কিটা করছ? নিজে কি করছি আমরা? বাফের দিনের দেখে যাওয়া জমি চাষ করে খাই, বাফের উঠেন না ঘরের ভিতরে ঘুমাই। কুদ্দুরা কি করছো তুমি? আমার যুবকরা তৈরি হও, প্রস্তুত হও, যে কোনো সময় যে কোনো বাধা আসলে সেটা টান টান করে যেন দাঁড়াতে পারো, ঠিক কিনা বলো? এটি ফলাফান ধরেন না, ফলাফান না, এটা লাগাই দিলে টের পাইবেন কি জিনিস। এটি বন্দুকের সামনে ভাড়া কম করছে, হেলিকপ্টারতে গুলি করছে, হেলিকপ্টারতে র্যাব নামছে, সেনাবাহিনী নামছে,
আমি ডরে রাস্তার যাই না, সত্য মিশা কথা কেন কিতা, আমি ডরে রাস্তার যাই না, কহেন দা কী কারবার হয়ে যায়, আমার ফুতেরে রাখতাম পারি না, সুবহানাল্লাহ কয় না। এটাই তো ইসলাম, এটা তো সাহসী যুবক, পাঞ্জালরা যুবক, আমার যুবকেরা পারে, এটা প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কি হিংসা করার না চেষ্টা করা? আবার কথা কয় না, হিংসা করার না চেষ্টা করা? চেষ্টা করলে আল্লাহ দেয় নাকি দেয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চেষ্টা করলে আল্লাহ দিয়ে দেয়, চেষ্টা করলে আল্লাহ বিফলে দেয় না। তুমি চেষ্টা করবা একাত। আল্লাহ নবী কি কয় শুনছো না? আল্লাহ কয় বান্দা যখন এই হাটে, আমি আল্লাহ বান্দা যখন বসে আমি আল্লাহ তখন দাঁড়াই যাই, বান্দা যখন হাঁটে আমি আল্লাহ তখন জোরে দৌড় দেই, বান্দা যখন দৌড় দেয় আমি আল্লাহ তারে কুদরতি কুলে টান দিয়ে উঠাই নে। চেষ্টা করলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হয়ে রয়েছে। দুই দল মানুষের লোক আল্লাহ রাগ, এটাও কি কইলে তা কথা কনা কইলে তবে দুই দল মানুষের লোক আল্লাহ রাগ। এক দল হইল যে আল্লাহর কাছে চান, আমরা তারা চাইলে কি রাগ হয় না, খুশি হয় না রাগ হয়? খুশি রাগ হয়। আমার ব্যাংক পাইছ কেমন লাগলে আমার কাছে যাবো, আমি কি ব্যাংক রে তোর দুই একবার দিয়েছে আইসমুখটা আর থাকে না, এবার দুই একবারের পরে সেটা জায়গা এবার আর দেয় না, আপনি আরও খুঁজলেও দেয় না। আর আল্লাহ কয় তুই আমার শ্বাস নাকি রে বা কল, তুই চাইতে দেরি, আমি তো দিতে দেরি করি না। আপনি দেখবেন ইতিহাস ঘেটে দেখেন, আপনি মসজিদ মাদ্রাসার দেন, আপনি গরিব মিসকিনরে দেন, আল্লাহ ডাইলা দিব, আপনি লইয়া কুলাইতেন পারতেন না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি লইয়া কুলাইতেন পারতেন না। কইলাম আমি আপনার সাদা কাগজও লিখা রাখেন, আপনি দিয়া কুলাইতে পারবেন না, কারণ আপনি দেন হিসাব কইরা, আল্লাহ দেয় ডাব্বা দিয়া, আল্লাহ গন্যা গন্যা দেন আপনি খাবলা দিয়া, আর আল্লাহর খাবলাটা কীরকম খাবলা? সুবহানাল্লাহ কইতা না? আমরা ডাব্বা দিয়া দেয়া দেয় সারা বছর খাইবা। তাহলে আমরা কি হিংসা করা না চেষ্টা করা? আল্লাহরে নবী দুই দল মানুষের আল্লাহ দেখতে পারে না। দল হইল যেই মানুষ আল্লাহর, আরেক দল মানুষ হইল সালাম দিলে যারা জবাব দেয় না। আসেনি এরকম? এরকম খাটাস আসেনি রে? সালাম দিলে আরে বা ও গিন্নির ফুতের নাম মিয়া খা, তোরে সালাম দেওয়া তুই টাঙ্গু উঠছ, তোরে সালামটা না দিলে হাতার কি তৈল, কারণ হইলে একটা সুন্দর ছুটলো হইল আর কি। তো তুই যে ওয়াজিবটা তরক করলি, তুই যে একটা মাথাটা লাড়া দিলি না। আপনাকে যদি ছোটো বাচ্চা একটা সালাম দেয়, আপনি হাসি দিয়া সালামের জবাব দিয়া তারে জড়াইয়া ধইরা চুমা দিয়া ফাললে দুইটা লজেন কিনা দিবেন। আর এর দূরে বয়স থাকলে তোমরা সালাম ইচ্ছিও না, তে আমারে সালাম দিছে ডাক দিয়া জড়াইয়া ধরবেন, দুইটা লজেন কিনা দিবেন, তো উৎসাহিত হবে, এগুলো আপনার দায়িত্ব। আর হাতে সালাম দিছে আপনি আরেক ফেল ফিরা এমনি হুয়ার লগে লগে লইয়া পড়ুন যাইতো। খুব সাবধান, বেড়াগিরি দেখাইবেন না। ইসলামের বিধান নিয়ে কোনো বেড়াগিরি নাই। আপনারা সালাম দিছে, আপনি হাসি মুখে, হাতে ভিক্ষা করে খায়, হাতে ল্যাংড়া, হাতে আতুইরা, হাতে মেতর, আপনারা সালাম দিছে, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে জবাব দেওয়া, ঠিক কিনা কও? তাইলে দুইটা কাম আমরা করতাম না। আমরা সবসময় আল্লাহর কাছে চায়াম ফারাম নিও, আর সালাম দিলে জবাব দেন, ঠিক আছে নি? এই গেল দুইটা। আর নবীজি কয় যে হিংসা করলে এই নিজের আমল দি ওই আগুনে যেমন লাকড়ি ফুড়ালায়, হিংসায় আমল দি ফুড়ালায়। এরপরে নবীজি কয় তোমরা তো খাচ্ছ খারাপ, তোমরা তো হিংসা না করে পারতা না, তাহলে দুই জায়গাতে হিংসা করতে পারো। এই খেয়াল করে, আসল কথাই বলছি, আজকে ওয়াজের মূল উদ্দেশ্য যেটা আমার, হিংসা করা যাবে দুই বিষয়। কয় বিষয়? কথা কয় না, কয় বিষয়? দুই বিষয় হিংসা করা যাবে। এক নম্বরে হইল আপনি কোরআন যে পড়ছে, এই খেয়াল করো, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ছে, যেই শক্তি কোরআন শরীফের অর্থ বুঝে, যেই ব্যক্তি কোরআনটারে মান্না মান্না চলতে আছে, আপনি তার লগে হিংসা করতেন পারবেন। তে যদি তাহাজ্জুদ পড়ে, আপনিও তাহাজ্জুদ পড়তেন পারেন, হিংসা করেন। তাই যদি তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আপনি বেড়াগিরি দিয়ে হাইয়া পড়বেন 8 রাকাত, মারহাবা কয় না? মাগরিব পড়া বাড়ুইয়া পড়ে, আপনি বাড়ুইবেন না,
আপনি তা ওই আওয়াবিন পড়বেন 6 রাকাত। এতে আওয়াবিন পড়ে আপনি আওয়াবিন পড়ে আবার ওজিফা আদায় করবেন। তাই সেটা চায়েস্টল আড্ডা মারে, আপনি তার লগে প্রতিযোগিতায় লাগিয়া গেছেন। এখন আর চায়েস্টলে আপনি আড্ডা মারেন না, মাগরিব এশা ফইরা দুরূদ শরীফ পড়তে পড়তে বাড়িতে যান। আল্লাহর নবী কয় হিংসা করলে এই একটা জায়গাত করো, যেতে নামাজ পড়ে তার লগে হিংসা করে বাড়াইয়া নামাজ পড়ো। তে যদি দেখো যে আবাদত করে তার লগে হিংসা করে আবাদত বাড়াইয়া বাড়াইয়া করো। তে কোরআন শরীফ বুঝ জ্বালাইছে তুমিও বুঝ জ্বালাও। তে কোরআন শরীফ মান্না মান্না চলে তুমিও মান্না লাও। এই জায়গাত হিংসা করণ যাইব। আমরার তারা এই জায়গাত হিংসা নাই, আমরার জায়গা হিংসা হইল আজাইরা জায়গাত, ঠিক কিনা? আমরা গ্রামও 5 জনে তাহাজ্জুদ পড়ে, আগামীকালকে থেকে আমরা 10 জন হইয়াছি জ্ঞান। ফজরের জামাতের লোক হয় 20 জন, আগামীকাল থেকে আমরা হইয়াছি জ্ঞান 40 জন। এই প্রতিযোগিতায় আমরা দেশও মানুষ পাওয়া যায় না। ফাও কামের ভিতরে হেতে গান দিছে, এরাও গান দিছে, ঠিক কিনা কও? হেতে গান দিছে, হেতে শিল্পী আনছে 50,000 টাকা দিয়া, হ্যাঁ তার লোকের প্রতিযোগিতা দিয়ে এবারও শিল্পী আনছে 1 লাখ টাকা দিয়ে। শিল্পী কারে কয়? মাটি বেড়ে দেখবি কাফাইছে গোগা, কবরের ভিতরে হাজা ফিডা ওকে লাইন করে দিয়া যায়, দেখবি আল্লাহ যা করে। প্রতিযোগিতা চলতে আছে, কেডায় কত বড় শিল্পী আনতে পারে, কেডায় কত বড় গানাদার আনতে পারে। প্রতিযোগিতা করার দরকার ছিল আমল লইয়া, প্রতিযোগিতা শুরু হয়েছে আপনার দেশ গোনা লইয়া, ঠিক কিনা? কেডায় কেমনে বাড়াইয়া গোনা করবো, এই রইলে আমরা দেশ প্রতিযোগিতা, ঠিক কিনা খাও? হ্যাঁ তার মাইয়ার বিয়ার ভিতরে দাউদ কান্দিতে নাসিন্য আনছে, আর হেতে কয় আমি আনাম ডাহাতে, হেতে আনছে 15 জন, আমরা আনাম 30 জন। এই কারবার আসেনিও মসজিদ কমিটির সভাপতি ফইরা বসে ধরা। কি কমিটির সভাপতি? আহারে কই ওয়াজ করতে আছে আমি ভাই, ওমা এই সব আপনার চুপ করে হয়েছেন করো। কি এর সভাপতি? মসজিদ কমিটির সভাপতি। এবার আর জিয়ের বিয়ার ভিতরে ব্যান্ড পার্টি আনছে, তারপরে গান আছে। এডি কি মাইক? এডি তো মাইক তারে হাই কর লাগে বাড়াও বাড়াও। আর ব্যান্ড পার্টির লোকে যে মাইকে গিয়ে এমন গুমগুমি কলব রুহুজিকে রুহু কলব আইয়া পড়ে, এরকম একটা গুমগুমি আওয়াজ, ঠিক নিও কথাটা, ঠিক নেই? এখন মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ার মধ্যে গান বাজতে আছে আর 4,000-এর টাইমে ইমাম সাহেব আবার দুনিয়ার চালাক মানুষ। ইমাম সাহেবে কয় ইয়া সভাপতি সাহেব গানটা কখনো এবার আর বাচ্চা গান, এটা তো ইমাম সাহেব জানে শিখে ইমাম সাহেব গানটা কখনো। তা এবার গায়ে ফলা পাইনি, সভাপতি করতেছে ফলা পাইনি, তাই ভাইয়া আউস করছে শেষ বন্ধ, তাই গানে একটু উৎসব করবো। উৎসব করে মুসলমানের মাইয়ার বিয়া, তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়ার বিয়া, তোমার ফলাফেনে বিদেশ থেকে টেহা কালেকশন করে, টেহা মেহনত করে কামাই করে, আর তুমি দাউদকান্দিতে ফলাফাই নেন না, তুমি গানের আসর বসাইছো। নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না? তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা, শুধু লজ্জা আছে না শরম আছে? আমরা কি ইসলামে আছি? আমরা মসজিদ কমিটির সভাপতির বাইর গান হয়, বেআই বেড়াই আইসে চাইতো। এখন গান যখন শুরু হয়েছে, দাউদকান্দির রিতান্তি যখন নাচা শুরু করছে, আপনার এই ফলাফাই নেই মাইয়া ফান অনেক ভালো হয়েছে মাঠের নিচ্ছে। এবার চিন্তা করলো বাঁচি না মরি, কবে মরে যাই। এবার খের মুড়ার ফিসে দিয়েছে, আল লইয়া গিয়া বইয়া রইছে, নাচটা চায় লগে। আবার বেআই আছে তো, ওই এই তাইর বড় যে ভাইয়ারা হেতেরে বিয়া দিছে যে নবীনগর, বেআই আইছে দুনু বেআই আছে, আরো বইয়া বইয়া রং চায়। এখন এক ভাই আরেক ভাই বেআই যে লাল জামাটা আপনার তাই, লাল জামাটা আপনার তাই নাচছে। এবার মসজিদ কমিটির সভাপতি এমনি উদাম করিয়া সিহুন যেগুলো দিয়া ফটফাট ফটফাট করে কি সঞ্জয় তো, ঠিক কিনা কও? একটু চিন্তা করে না, প্রতিযোগিতা শুরু হয়েছে গোনা লইয়া। হেবার মাইয়ার বিয়ার ভিতরে গান বাজাইছে, কেউ বাজাইব। এরকম গানের ফাল্লা ফলতাছে। হন গায়ে হলুদের নামে আমাদের দেশে যে ওষুধ বফানা হয়,
যে অশুভ ফলে গায়ে হলুদের নামে হয়, সেই দিনে রহমতের ফেরেশতা গ্রাম ছেড়ে বিদায় হয়েছে। ঠিক কিনা কয় হুজুর সংসার ও শান্তি নেই, তুমি শান্তির কাম করছো? তুমি কি শান্তির কাম করছো? কে শব্দ করে কে এখানে? তুমি তো শান্তির কাজ করো নাই। তোমার মাইয়ার গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদ দেয় কারা? ফলার ফকের তারা মাইয়ার বাইতাইয়ে, ফলার কেড়াইয়ে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ফারাতো ভাই, যত জাতের ভাই আছে সব যুবক ফলাফাইন এসে মাইয়ারে হলুদ দিত। এখন মাইয়ার গালের মধ্যে দৌড়ে দৌড়া ফলাফাইনে হলুদ দেয়। আবার মাইয়ার বাহে কয়, পুত্রা ঘুরেন ঘুরেন, ভিডিও করে। ভাই কলজা ফাইটটা জায়গায় আমরা মুসলমানের ফুতাইত্রে, আমরারে মাইসে মুসলমান কয়, আমরারে মুসলমান কয় মাইসে। লজ্জা শরম আমরা আছে? মাইয়ার বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়ে ওই ফলাফাইনে আইয়া সেরা বিয়ার আগে মাইয়ার গালো আতাইয়া গায়ে হলুদ দিতে আছে। যে ফলাফাইন দিয়ে মাইয়ারে দেখা হারাম। দেখা কি? দেখা কি? এই মাইয়া ফানে গালো হাত দিছে, এই ফলাফাইনে মাইয়ার গালো হাত দিছে, গায়ে হলুদের নামে সুযোগ করে দিছো। তুমি হাজি সাহেব, তুমি দাড়ি রাখছো, তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ো, তুমি কি ইসলাম মানো তুমি কও? এই জন্য কিয়ামতের ময়দানে এই মাইয়ারা ফইলা তোমার আসামি বানাইবে। আব্বা আমি এনা বুঝছিলাম না, আমার ভাইয়ে এনা বুঝছে না, আপনার মতো মানুষের নাকাইশের হুজুর এমনি বুঝাইয়া কোনাকানসি মাইরা ফাঁক ফুকর ছিদ্রটি তো বন্ধ করিয়া এমনি বুঝাইয়া কনের পরে আপনি কেন আপনারও ধমক দিলেন না যে এটা গায়ে হলুদ মারে হলুদ লাগতো না, দিল মাইয়াফানে দিব, ফলাফাইনে দিব। এর ভিতরে মাইয়াফান ফলাফান যাইতো না, ওই মাইয়ার বাইতাইয়া ফলার বাইত হয়ে যায় মাইয়াফান। এখন মাইয়াফান গিয়া সেরা ওই মাইয়ার তালতো বাইনে, খালাতো বইনে, স্বাস্থ্য বইনে, জারতো বইনে 1-2-3 গাড়ি মাইক্রো দিয়া মাইয়াফান গিয়া তার গালো আতাইতে আছে, তারও আয়স উঠতে কুতকুতি উঠতে আছে, মাইয়াফানে আতায়। নাউজুবিল্লাহ কইতেন না? আর সকলে মিল্লা ভিডিও করতে আছে, আনন্দ ফুর্তি করতে আছে, ড্যাকসেট বাজতে আছে, গুমুর পুরাটা গ্রাম আলগি দিয়া রয়েছে, কবরের ভিতরে ফিটা দমাদম চলতে আছে। কবরটার ভিতরে কেয়ামত যাইতে আছে এই গ্রামটা। উল্টা দিক দেখো, এই যে আজকে ফলাফানে যে মাহফিলের আয়োজন করছে, এই আজ যে ফলাফানে মাহফিল আসবে, তুমি কবরের খবর জানো? তুমি কবরের খবর জানো? আজকে লাউয়ের ফতেপুর মাটির নিচে ঈদ চলতে আছে, সুবহানাল্লাহ কয় না? ঈদ ঈদ। কবরে তোর আব্বা আম্মা নাই, তারা আইয়া পড়ছে সব মাহফিলের চারুগুল দিয়া। ফেরেস্তায় দাঁড়াই রইছে, তোর মায় রুহানি হালাতে দাঁড়াই রইছে, তোর আব্বায়ও দাঁড়াই রইছে। তুই বুঝোস না রে আব্বা, তুই বুঝোস না মাহফিল কারে কয়। তুই বুঝত মাহফিল হইল মাইক, মাহফিল হইল ক্যালেন পোস্টার, মাহফিল হইল গেট, মাহফিল হইল লাইট, মাহফিল হইল বক্তা, মাহফিল হইল ওয়াজ। এটার নাম মাহফিল না রে। মাহফিল বুঝছে তোর মায়, মাহফিল বুঝছে তোর আব্বায়। যারা কবরের ভিতরে আছে তারা কবরে নাই, চতুর্দিক দিয়ে লাইন ধরে দাঁড়াই গেছে। বলো সুবহানাল্লাহ। তুই বুঝতে ভাই, তুই মাহফিল করে কই চিনস নাই? ও যুবকেরা, তোমরা স্যালুট দেওয়া দরকার। মেহনত করে যা সাজাইছো এরার ফলাফল বড়ই ভালো, বড়ই ভালো। কবরের ভিতরে আব্বা আম্মায় যাইয়া খেড়ি লইছে, হেন ফেরেস্তায় আছে চতুর্দিক দিয়া। ফেরেস্তারা জিগায়, কিতা গো তুমি কবর হলাইয়া শীতের ভিতরে হেন আইসো কি হত্যা? এবিডিয়ে তোর মায় কান্দে আর কয়, ও ফেরেস্তা আমারে তারাইয়া দিও না, তোমরা না দেখো শীত, আমার কবরটার ভিতরে দাও দাও আগুন। আমার শান্তি নাই, আমার উপায় নাই, আমি কবর থেকে চলে আসছি। আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিসা হুজুর আইছে, উনি বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরে জান্নাত হইছে নি। আমি জানি না কারাম বানাই কারাম বানাই, একটু খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। ভাই যদি রাইতে 3টার সময় ছিলেন, দেখো পুত্রে আমার দিফারটা চিনচিন ব্যথা করে। চেয়ারম্যান সাহেবের কাছে পয়সা পড়ে, চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দিছে,
অ্যাম্বুলেন্স আইসে লইয়া গেছে হাসপাতাল, টেহার কথা চিন্তা করছে না। এরকম শুধু চেয়ারম্যান না, আপনারাও তো টেহা যে দেওয়া হইব আগে আম্মারে লইয়ায় হাসপাতালে নিয়ে সেরা 3 লাখ 5 লাখ গেছে গা, রাত নাই দিন নাই ঘুম নাই, চিকিৎসা চলতেছে। মা কি জিনিস তুই বুঝস নাই, এই জন্য মার কবরে তুই আযাবের লাইন করস। মা কি জিনিস যদি তুই বুঝদি, মায়ের জন্য সওয়াবের লাইন করতি। আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারাইছেন, জন্মের আগে আব্বা হারাইছেন। ছোট ছোট বাচ্চাগুলো যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, উঠাউঠি করেন না, বসে। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, নবীর কানে যখন ডাক পৌঁছে যায়, নবীর মনটায় কয় আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতে পারতাম। আব্বা নাই, ডাক দেওয়ার কোনো সুযোগও নাই। মদিনায় বড় দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, বৃষ্টি হয় না অনেক দিন। খেজুর গাছের বিচিগুলো পড়ে গেছে, কড়া কড়া খেজুর পড়ে গেছে, খেজুর ধরে না, চুলায় আগুন জ্বলে না। মদিনার বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকাই গেছে, বাচ্চারা কান্নাকাটি পর্যন্ত ভুলে গেছে। নবীজি পেরেশান হয়ে গেলেন, তাড়াতাড়ি সবাইকে বললেন যার যা আছে আমার কাছে নিয়ে আসো। কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো, জব করা হলো, ভাগ বসালেন। নবী ঘোষণা দিলেন, যাদের বেশি কষ্ট তোমরা লাইন ধরে দাঁড়াও, আমি তোমাদেরকে গোশত দেব। সব মানুষ লাইন ধরে দাঁড়ালেন। আল্লাহর নবী বসে বসে সবাই গরিবদেরকে গোশত দিতেছেন। হঠাৎ করে নবী গোশত দেওয়া বন্ধ করে দিলেন। তিনি আর গোশত এখন দেন না। তিনি তাকাই রইলেন দূরে একটা মহিলার দিকে। একটা বৃদ্ধা মহিলা গুছা হইয়া লাঠিতে ভর দিয়া বাঁকা হয়ে দাঁড়াই রইছে। আল্লাহর নবী তিনি আস্তে করে উঠে গেলেন, সবাই লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বুড়া মহিলাটার কাছে গেলেন, তিনি যত্ন করে জড়াইয়া ধরলেন। নবীজি কান্দে, নবীজি কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। উনি ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নিজের গায়ে একটা চাদর ছিল, চাদরটা নবীজি বিছাই দিলেন। মহিলারা চাদরের উপরে বসলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, কিরে এই বেডিটা কোন বেডি? নবীর চাদরও বইতে পারে, বেডিটা কেনা? এটা তো চিন্তার বিষয়। নবীর তো আম্মা নাই, নবীর খালা নাই, নবীর ফুফুরা বিদায় হয়ে গেছে। এই বেডিটা কোন বেডি? এই মহিলা কোন মহিলা নবীর চাদরে বসার ক্ষমতা রাখে? এটা তো যেমন তেমন মহিলা না। একজন আরেকজনের দিকে তাকায়, নবী বুইজা ফেলছে, তারা জানতে চায় মহিলাকে। আবার আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী ডাক দেওয়া কয়, সাহাবারা রে, তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জীবনে আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই, কোনো দিন আব্বা বলে একটা ডাক দিতে পারলাম না। মদিনার বাচ্চাগুলা, মক্কার বাচ্চাগুলা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, আমার কলিজা ফেটে যায়। আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না। জীবনে একটা দিন আব্বা বলে ডাক দিতে পারলাম না। আল্লাহ নবীরে সবাই মিলে একদিন খেলার মজলিসে নিয়ে গেল। নবী খেলতে নামেন না, বসে বসে খেলা দেখতেছেন। হঠাৎ করে 2 জন বাচ্চা এসে নবীরে টান দিল, আসো খেলতে আসো। নবী খেলায় যায় না, তিনি শক্ত করে দাঁড়িয়ে আছেন। কে যেন ডাক দেওয়া কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন আগাইতে যাবেন, পেছন থেকে একটা আওয়াজ আসলো, মোহাম্মদ তোমারে খেলার জন্য দুনিয়ায় পাঠাই নাই, খেল তামাশায় তোমার সময় না, তোমার খেলার জন্য দুনিয়াতে আসো নাই। বলেন সুবহানাল্লাহ। নবীকে নামতে দেওয়া হলো না, নবীজি বসে আছেন। সন্ধ্যার পরে সব বাচ্চাদের বাফে আইয়া কুলো করে করে নিতে আছে। নবীজি কই, সবার দিয়ে আব্বা আছে, আমার আব্বা দিয়ে না,
আমি আম্মারে জিগেলে আম্মা এটা কিছু কয়ও না। আমার আব্বা কই আজকে আব্বা না আসলে আমি যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চারা কয় মোহাম্মদ যাবা না? কয় না, আজকে আম্মাকে বলল যদি আব্বা আসে যাবো, নাইলে যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গাছের নিচে বসে আছেন, সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে চলে গেল, বাওয়ারিশ ককরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেল। আল্লাহর নবী যায় না, সব বাচ্চারা চলে গেলেন। মা আমেনা তিনি গিয়া বাচ্চাদেরকে জিজ্ঞেস করে মোহাম্মদ কই, আমার মোহাম্মদ কই, আমার মোহাম্মদ এখনো ঘরে আসে নাই, আমার মোহাম্মদ গেল কই। মা আমেনা কাঁদতেছেন। বাচ্চারা কয় চাচি আম্মা মোহাম্মদ বলেছে সে নাকি আজকে ঘরে আসবে না। কয় কেন ঘরে আসবে না? কয় তার আব্বা গেলে আব্বার কাঁধে সরে নাকি আসবে। দৌড়ে দৌড়ে মাঠের কিনারে চলে গেলেন, গিয়া দেখে আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন, অন্ধকারের ভিতরে গাছের গোড়ায় বসে বসে কাঁদতেছেন। আম্মাজান আমেনা ডাক দেয়া কয় বাবা কেন কান্দো, আসো আসো তোমারে ঘরে নিয়ে যাই। কয় না মা, আজকে বাবা না আসলে যাব না, বাবা আসলে নিতে পারবা, নাইলে না। এবার আমেনা ডাক দেয়া কয় মোহাম্মদ রে, কে বলছে তোর বাবা নাই? আমি আমেনা তোর মা, আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর বাবা। আয় 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 আমার কুলে আয়। ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী ডাক দিয়া কয় ও মদিনার মানুষেরা শোনো, জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি। মা ডাকতে ডাকতে তৃপ্তি হয় নাই, তার মাঝেই মা নাই। ও মদিনার মানুষ, আজকে আমি কারে আইনা এই বিছানায় বসাইলাম, তোমরা চিন্তা করতেছ আমার মা নাই। আজকে যারে আইনা বসাইলাম এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। লাউয়ার ফতেপুরের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আজকে তোমার মা কবরে নাই, তোমার বাবা আজকে কবরে নাই, লাইন ধরে দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা জিজ্ঞেস করে তোমার মা? কয় বাবা তারাই দিও না, আমার সন্তান মাহফিলে এসেছে, নাগাইশের পীর সাহেব দোয়া করবে, ওই দোয়া লইয়া গিয়ে আমি কবরে দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। বাবা যার কবরে শুয়াইছ, ওই মা মা যার অন্ধকার কবরে, মা যারা কবরে শোয়াইছ, আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, সবাই মিলে বাবার জন্য দোয়া করব। একটা লোক আমরা এদিক সেদিক যাব না, মায়ের জন্য দোয়া না করে আমরা একজনও ঘরে ফিরে যাব না। সবাই পড়ো আমিন। আমরা সবাই মিলে তওবা করব। কষ্ট হচ্ছে আপনাদের? আয় ছেলে, আয় আয় ছেলে, কেন উঠছো কেন? বসো, একটু বসো, ফোনে করে ফেসব। এই মা আমি কইতাছি বসো। আরে কি সমস্যা ভাই? একটু লম্বা সময় একটানে বসা হয়ে গেছে, মাঝে তো আর বিরতি ফান নাই না। আগের হুজুরে অহনের হুজুরে মিলে একটানে বসা হয়েছে, তো মাঝে দিয়ে একটু কারবার সাইডে আইয়ে তো বহনের দরকার আছে। এত তাড়াতাড়ি মাইক সাইডে দিলে হইব? সবাই কনা আমিন। কি শেষ করে দেওয়া দরকার? শেষ করে দেওয়া দরকার? একটু ধৈর্য ধরেন, ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি তো বুঝেন নাই তওবা কারে কয়।
নবীজি এই খেয়াল করেন, যারা উঠছেন উঠছেন, বাকি একজন আর উঠতে না, বসো, এটা ফিলিস্তিনের পতাকা বো বলাও। শুনেন, খেয়াল করেন, চেয়ারম্যান সাহেব খেয়াল করে, দিকে খেয়াল কর, আমিন কর, জোরে কোন আমিন। নবীজি একদিন একটা গাছের তলে বইয়া, খুব খেয়াল করেন, গাছের তলে বইয়া রয়েছে। এমন সময় এই আরো অনেক লোকজন আছে, জিব্রাইল এসে কানে কানে নবীজিরে কি কইছে, নবীজি ডাক দিয়া কয়, বাবা এইমাত্র জিব্রাইল আমার একটা ঘোষণা দিছে, তোমরা শুনবা। কি ইয়া রাসূলুল্লাহ, কি ঘোষণা দিছে? কয় মাত্র আমার কানে কানে কইছে জিব্রাইলে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি খালেস অন্তরে তওবা করে, সাথে সাথে তার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেবে। নবীজি যখন এই কথাটা কইছে, সকালে কই, ইয়া রাসূলুল্লাহ, তা আমরা কি তওবা করে ফেলবো? কয় হ্যাঁ, সবাই তওবা করো। একটা মহিলা ছিল, একটা গাছের সিফা, মহিলাটা বাড়ি আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করলে আমারটা কবুল হইব। নবীজি কয়, তুমি কি গোনা করছো? তুমি তওবা করলে কবুল হবে, তুমি আলগা করে আবার জিগান লাগলো গেরে, অবশ্যই কোনো রহস্য আছে, তুমি কি গোনা করছো? মহিলাটা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আছে, আমার স্বামীর ক্ষমতাও আছে, আমার স্বামী মেলামেশা করার যোগ্যতা আছে, আমার বাচ্চাও আছে, আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায়, আমাদের ঘরে একটা কাজের লোক আছে, আমি তখন কাজের লোকটার সাথে অবৈধ মেলামেশা করি, এই যে মেলামেশা করলাম, আমার এই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর নবী ডান থেকে বাঘে মুখ ঘুরাই নিলেন, মহিলা সামনে দিয়ে আসলেন, আল্লাহর নবী আবার মাথা ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে আসলেন। আল্লাহর নবী কয়, ও মহিলা, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন, তবে কথা হইল, তুমি যদি খালেস অন্তরে তওবা করতে পারো, আমি তোমার জন্য সুপারিশ করব যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে মাফ করে দেন। আর যেই শাস্তি তুমি পাও না, এই শাস্তি যদি তুমি নিতে পারো, তাইলে আমি তোমার পক্ষে সুপারিশ করব। কয়, ইয়া রাসূলুল্লাহ, কি শাস্তি দেবেন? কয়, শাস্তি হইল, তুমি যে জিনা করেছ, তোমার পেটে কি সন্তান আসছে নাকি? কয়, হ ইয়া রাসূলুল্লাহ, পেটে তো সন্তান চলে আসছে। আল্লাহর নবী কয়, এখন তো শাস্তি দেওয়া যাবে না, তোমার শাস্তি হইল রাস্তার মোড়ে, বাজারের সামনে, মেইন রোডের পাশে, স্কুলের মাঠে তোমারে বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হবে, পাশে পাথর থাকবে, ইটের ভাঙ্গা থাকবে, সবাই একটা করে পাথর মারবে যতক্ষণ তোমার মৃত্যু না হয়। তুমি রাজি? মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন শাস্তি দেওয়ার জন্য। আচ্ছা, তোমার যে শাস্তি দেব, তোমার পেটে না বাচ্চা আছে, তো অন্যায় তো তুমি না করছো, পেটের বাচ্চা তো অন্যায় করছে না, তো তোমার শাস্তি দিতে তো পেটের বাচ্চা মরে যাবে, তো যাও, তুমি গিয়ে অপেক্ষা করো, বাচ্চাটা যদি দুনিয়াতে আসে তারপরে আমার কাছে আসবা, তখন আমি শাস্তি দেব। 10 মাস 10 দিন হয়ে গেল, বাচ্চা দুনিয়াতে আসলো, বাচ্চা ওয়া কারে কান্দে, তেনা দিয়া পেঁচাইয়া ওই মহিলা চলে আসলেন আল্লাহর নবীর দরবারে, দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহর নবী কয়, কে তুমি? তোমারে তো চিনলাম না। ওই ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন, আমি সেই মহিলা, ওই যে 10 মাস 10 দিন আগে আসছিলাম, তখন আমি গর্ভবতী ছিলাম, আমি জেনার শাস্তি নেওয়ার জন্য এসেছিলাম। আল্লাহর নবী কয়, ও মনে পড়ছে তোমার কথা, এই বাচ্চা জন্ম হয়েছে কবে? আজকে সকালবেলা জন্ম হয়েছে। কয়, এই বাচ্চা কি খায়? কয়, বাচ্চা আমার বুকের দুধ খায়। কয়, তোমার যদি শাস্তি দেই তো বাচ্চা না মরে যাবে? সে তো রুটি খাইতে শিখে নাই, গোশত খাইতে শিখে নাই, যাও যাও যাও, যেই দিন এই বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে, ওই দিন তুমি আসবা, সেই দিন তোমারে শাস্তি দেওয়া হবে, এর আগে আমি নবী তোমারে শাস্তি দেব না। আচ্ছা, এইরকম একটা সুযোগ পাইলে আমরা কি বাংলাদেশের মানুষ ফিরে আসতাম না পালাই যেতাম? আমরা লুকাই যেতাম, হারাই যেতাম, কোথাও একটা হারাই যেতাম, ফালাই যেতাম, যে দরকার নাই, আমি গিয়ে শাস্তি নিতাম, গেলে পাথর মারতে মারতে আমারে মাইরা লাগব। আমার যখন সুযোগ পাইছি ভাগ্যে গেল, এই মহিলা 2.5 বছর পরে এক হাতে একটা গোশতের টুকরা, আরেক হাতে একটা রুটি দিয়া বাচ্চারা রইল নবীর সামনে।
নবী কয় তোমারে তো চিনলাম না, তুমি কোন মহিলা? কয় ইয়া রাসূলুল্লাহ তাকায়া দেখেন। কয় না এমন কোনো মেয়ে তো আমি দেখি নাই। কয় নবী গো আমি অনেক আগে একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে এসেছি বাচ্চা হওয়ার পরে। আপনি আমারে পাঠাই দিছেন, যেই দিন বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে সেই দিন নাকি আপনি আমারে শাস্তি দিবেন। এই যে তাকাই দেখেন আমার বাচ্চা রুটি খায়, এই যে তাকাই দেখেন আমার বাচ্চা গোশত খায়। আল্লাহর নবী কয় এখন তোমার শাস্তির সময় হয়েছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কারে কয়? কেমন মানুষ রে এটা? বারবার ফিরে ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। নবী কয় তুমি তো সেই মহিলা না, তোমার চোখগুলো ছিল ভাষা ভাষা, তোমার গাল ছিল ভরাট, তুমি সুন্দরী মহিলা ছিলা। ইয়া রাসূলুল্লাহ আমি সেই মহিলা। আপনি যখন বারবার ফেরত দেন আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে যাই। আমার চোখের সামনে খাবারগুলো যখন লোকমা দিয়ে দেয় আমি বমি বমি এই ঢুক গেলতে পারি না। জাহান্নামের কথা মনে পড়ে যায়। ওই জায়গায় নাকি পূজার রক্ত খাইতে দেওয়া হবে, গাছের কাটা নাকি খাইতে দেওয়া হবে, পচা গোশত নাকি খাইতে দেবে। নবী গো আমি মনে হইলে খাইতে পারি না, আমারে তাড়াতাড়ি শাস্তি দেন, আমি এমনি এমনি নাইলে মরে যাব। আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবারা রে, ও সাহাবারা মহিলার জন্য রাস্তার মোড়ে গর্ত খুঁড়ো। গর্ত খুঁড়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়। আমার আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? এমন করে যে নিজেকে মৃত্যুর কুলে ঢেলে দিয়েছে, আল্লাহ কি তারা মাফ করলে পারে না? নবী তাকায় জিবরাইল কেন আসে না? গর্ত করে দেওয়া হলো, বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো। দেখে জিবরাইল আসে না। নবীর মনটা বড় খারাপ, এই মহিলার তওবা কি আল্লাহ কবুল করেন নাই? হঠাৎ করে নবী ডাক দিয়া বললেন মারো, পাথর মারা শুরু করো। একজন লোক পাথর মারল মহিলার গায়ে, মাথা ফেটে গেল, ফিনকি দিয়া রক্ত ছুটল। পাশে একজন লোক দাঁড়াইছিল, লোকটার গায়ে মহিলার রক্ত এসে লেগেছে। লোকটা নাক ছিটকাইল, পাপি একটা মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজি ডাক দেখো এদিকে আসো, শোনো শোনো শোনো, নিশ্চয়ই তোমার মন খারাপ, এই গুনাহগার মহিলার রক্ত তোমার গায়ে লেগেছে। আমি নবী বলতেছি জান্নাতি মানুষ যদি দেখতে মন চায় এই মহিলাটার দিকে তাকাও, তার তওবার কারণে জীবনের গুনাহ মাফ কইরা আল্লাহ তার জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিয়েছে, তারে কবুল করে নিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারে জান্নাতি বান্দি হিসাবে কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী তাকায়া দেখে জিবরাইল ফেরেশতা আসতেছে। জিবরাইল ডাইকা কয় নবী গো, ও নবী আপনার কাছে আল্লাহ সুসংবাদ পাঠাইছে, এই মহিলা মাথা বেঁধে শাস্তি নেওয়ার কারণে আর পাথর মারা লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, কোনো চিন্তা নাই, বসে যাও মাথা নিচু করে। যারা দাঁড়িয়ে আছো জায়গা থাকলে বসে যাও, মাথা নিচু করে বসে পড়ো। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আল্লাহর দরবারে যদি লুটাই পড়তে পারবা, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি না? লাগার ফতেপুরের মায়েরা, ও আমার বোনেরা, ঘরের কোনায় বসো গো মা, সবাই মিলে চলো তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পড়ো আমি। সবাই একটু নামাজের মতো করে বসেন দেখি, সবাই একটু নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন সামনে জায়গা থাকলে বসে, এতক্ষণ আমি কাউকে বসতে বলি নেই। এখন যদি মনে করেন বসা যাবে
একটু বসে পড়ুন, তাইলে সবাই মিলে আমরা তওবা করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আজকে ইনশাআল্লাহ মাহফিলের দোয়া যিনি পরিচালনা করবেন মাওলানা সাদিকুর রহমান সাহেব, উনি আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে দোয়া করবেন। আবার সংক্ষিপ্ত একটু আলোচনাও করবেন মাওলানা আলমগীর সাহেব। তো এরপরে ইনশাআল্লাহ আপনাদের জন্য তাবারুকেরও ব্যবস্থা আছে। তো তার আগে আপনারা জানেন গত বছর আমি বৃষ্টির ভিতরে আসছিলাম, এমন বৃষ্টি নামছে, ফাঁকা থাকার কারণে কোনো মতো আপনারা একটু মাহফিল করতেন পারছেন। তো যাই হোক, আল্লাহ আবার সুযোগ দিতে এসেছি, ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। তো যেহেতু হুজুর দোয়া করবেন, আমি আর দোয়া এখন করলাম না। আপনাদের মাঝে আপনারা সবাই জানেন মেম্বার সাহেব গেছিল আমার, কথা কেন, মেম্বার সাহেব আমার দরবারে গেছিল। আপনারা তো সবাই জানেন, সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন। আমার চেয়ারম্যান সাহেব গেছেন তলায়, 3 তলায় মসজিদ, ইনশাআল্লাহ আমাদের এখানে আল্লাহর খাস মেহর। মাফ করবেন, কমিটির থেকে কালেকশনটা তারা দিবই না, এই দিব। হ্যাঁ হ্যাঁ, এটা জোরে না কইয়া, না না, অসুবিধা নেই। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তা আপনারা আমার মসজিদের জন্য দোয়া করে আল্লাহ যেন আমার মসজিদটাকে কবুল করে সুন্দরভাবে। 30 কোটি টাকা বাজেটের মসজিদ, তো আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করবেন। আর যদি কেউ শরীক থাকতে চান তাহলে শরীক হইতে পারবেন ইনশাআল্লাহ। আমার জিলানি আছে, মেম্বার সাহেব আছে, ওনাদের কাছে দিল একটা লোক আজকে 2000 টাকা কোত্থেকে জানি আসছিল, কার বিটগড় থেকে একটা ছেলে আইসা মাশাআল্লাহ 2000 টাকা দিয়া গেছিল। মাশাআল্লাহ, কেউ দিতে চাইলে দিবেন, না দিলে না, এটা কোনো কালেকশনের বিষয় না। কেউ দিতে চাইলে শরীক থাকলে শরীক থাকবেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে সবার জন্য সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এখন ইনশাআল্লাহ আলোচনা করবেন হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব, তারপরে দোয়া করে দেবেন মাওলানা সাদিকুর রহমান। আমাকে বিদায় দেওয়া লাগবে, আবার ইনশাআল্লাহ আসবো, দেখা হবে কোনো এক মাহফিলে, কথা হবে কোনো এক ইনশাআল্লাহ ময়দানে। যে সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া। সবাই বসবেন, এই কিছুক্ষণের ভিতরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদ। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে
আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নবীনগর উপজেলাধীন প্রাচীনতম জনপদ লাউয়ের ফতেহপুর যুব সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 10 ডিসেম্বর রোজ মঙ্গলবার 53 বছর আগে এমনই একটি মাসে আর সামান্য 6 দিন পরেই পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। ইকোটা বন্ধ করে দাও। দেশের নাম বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের কারণে 17 বছর ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসা যারা নির্বাচনকে তামাশায় পরিণত করেছিল, মানুষের ম্যান্ডেট ছাড়াই যারা ক্ষমতার মসনদ দখল করে রেখেছিল জোর করে, ছাত্র আন্দোলনের মুখে সেই সরকারের পতনের পরে মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলে যেমন করে দাঁড়িয়েছে, আজকের এই আয়োজনে আনন্দ ঘন পরিবেশে কর্মমুখর কর্মব্যস্ত একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হজরত মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, লাউয়ের ফতেহপুর তজুমিয়া ইসলামী আলিম মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি কথা বলেছেন আমার পূর্বে, যার সাথে অনেক আগেই আমার পরিচয়। আমি যখন খুলনাতে মাহফিলে গিয়েছি সেখানে ওনার সাথে আমার কথা হয়েছে, পরিচয় হয়েছে সুদীর্ঘ প্রায় 15 বছর আগে। মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব। মাইকটা ক্লিয়ার করো, আওয়াজটা কোত্থেকে আবার ফিরে আসে না। এই যে মাইকটা তো ক্লিয়ার শুনতে পান, আপনি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ওকে ফাইন। তো আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফিজ মৌলানা খুবাইম আহমদ সিরাজি সাহেব। একটু কমাও দেখি। আজকের আমন্ত্রিত ওলামাই কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মোহাম্মদ আনোয়ার হুসাইন, মোহাম্মদ জাহিদ হাসান, লাউয়ের ফতেহপুরের যুব সমাজ যারা আজকের আয়োজন করেছেন, খুব সুশৃঙ্খলভাবে আমাকে তারা ঘর পর্যন্ত নিয়ে গেছেন এবং আবার মঞ্চে আমাকে নিয়ে এসেছেন। সকল জায়গায় কয়েকটা ধাক্কা খাওয়া লাগে, নিয়ত করে ইসলাম, কিন্তু আজ আর ধাক্কা লাগছে না, এটি রয়েছে। কারণ প্রচুর যেখানেই যাই একটু ভিড় হয়ে যায়। তো এখানকার যুবকদের মতো ওরা তো স্ট্রং না, ওরা বুঝতে পারে না কেমন করে মঞ্চে নেওয়া লাগে। তখন ওই মানুষের ধাক্কা আমার আড়ন লাগে না, এমনি তারা লইয়ে ধাক্কা যাবে, একটা সুবিধাও আছে। আমরা যেহেতু লম্বা সময় কথা বলেছি, আমরা লম্বা সময় কথা শুনেছি, আজকে লম্বা সময় আমি আপনাদেরকে আটকে রাখবো না, কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না। দয়া করে
আমি বারবার যদি বলি আপনারা বসেন, কিন্তু যদি কোন কই বসতাম তো সবে শেষ। এই জন্য আমি একবারও বলবো না। যদি মনে করেন কারোর সামনে 1 ইঞ্চি জায়গা আছে, আপনি যদি মনে করেন আপনার সামনে একটু জায়গা আছে, আপনার ভাইকে আপনি একটু মোবাইলটা কার বাজে বন্ধ করেন, পারেনি বন্ধ করতে পারেনি, আছে অনেকে বন্ধ করতে পারে না। এটা কোনো দোষ না, এটা আমার জীবনে ঘটছে, দেখিয়ে বুঝে গেছি। আমার মাহফিল একবারের মোবাইল বাজতে আছে, আমি কই বন্ধ করেন, লগের তারাও কয় বন্ধ করেন। এবারে তো এটা কত ঠিক বন্ধ তো আর হয় না, কোদের ফরে ফোন আই উঠটা দিছে তো। আমি জিগাইছি, আইসে ফরে করতে আইলেন, কহজোর মোবাইলটা বন্ধ করাই আনলাম। আমি কই করতে কয় ঘরতে, আমি আপনি বন্ধ করতেন পারেন না, কহজোর আমি খালি লালডা আর কুচ্চাটা ছিল, লালডা টিপ দিলে বন্ধ হয়ে যায়, কুচ্চাটা টিপ দিলে কথা খাওয়া যায়, দূর বুঝি, কিন্তু কোনটা টিপ দিলে একবারে বন্ধ এটা বুঝি না। আমি কী তাই ইচ্ছা কয় লালডা জাতা দিয়ে ধরে রাখুন লাগে। পরে আমার এবার কয় জাতা তো আগে থেকে ফেলি, জায়গাটা এনা চিনি না। এটা কোনো সমস্যা না, এবার আর এটা তো কোনো দোষ না। মার হাবা কর না কেন? আমরা কথা বলার আগে একটু পরিবেশ করা লাগবে না? সবাই দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন যারা হাতে ধরে রাখছেন। এই যে আপনি কি বুঝতে আছেন কি করতে আছেন? আপনার লোক মাহফিলটা যেমনি ঘুরতে আছে, এটা আপনি টের পাইতে আছে। বন্ধ করেন, রেকর্ড করা লাগবে না, বন্ধ করেন। ইউটিউবে হাজার, আপনি কি লাইভে আছেন না রেকর্ড করছেন? লাইভে, আপনিও লাইভে, হেবার দেখা দিই। আচ্ছা থাহেন, তুমিও লাইভে, তুমি কি তা তুমিও লাইভে করো, তোমরা জালো তোমরা মনে। সবাই বন্ধ করেন, কথা বুঝেন নাই? মোবাইলগুলো বন্ধ করেন, এত লাইভ লাগতো না, একটু বন্ধ করো। তুমি ঘোরাবা না, ফিক্সড যদি আরও নিচে ফিক্সড ধরে রাখতে পারলে ধরে রাখো। তোমার আতালগিতে লোকে আরেকবার এবারে দেখেন এটা কী লাইভ, এটা মার হাবা কন জোরে। দয়া করে কেউ কথা বললেন না, এটা তো জানেন আপনারা সবাই। আমি ধরো তো বড় বক্তা না, আমি ছোটো মানুষ। আপনার সুযোগ না দিলে আমি কথা বলতে পারবো না, কথা বললে আমি আর কথা বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। আমি অনেক চেষ্টা করছি, আমি ফলাফেন্টে মারো মাহফিল ছাড়া কিছু তোরা জিগারবি, আমি ওয়াজ করাম দেখি পারি না আমি। হ্যাঁ, এটা আমার হয় না, আমার দিয়ে হইতো না। তাই এই জন্য আপনার দয়া করে আমার একটু সহযোগিতা করেন। যারা দাঁড়াই রয়েছেন দাঁড়াই থাকেন, বসার যেহেতু জায়গা নাই। আমরা চেষ্টা করব আপনারা পরিশ্রান্ত হওয়ার আগেই আমরা যখন থামিয়ে দিতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মেম্বার সব ঘুরাবো আমার দিকে, এদিকে ফিরাবো, এদিকে আপনিও ঘুরেন। হুজুরের চেয়ারটা একটু কোনাচ্চা করে দাও, হুজুর উঠেন। হ্যাঁ এবার বল, ঠিক আছে না? সাহেব হয়েছে না? এখন উনি আমার দেখতে আর কষ্ট করুন। জি ওকে ফাইন। যা আপনি কি তো করবেন? চেয়ারম্যান বুঝবো তো, আপনি তো করেন ফিরতে। চেয়ারম্যান সাহেব সামনে আছে, আমি যার লেগে লোকে আনতাম চাইছিলাম, আমি তো জানি এবার আইলে যে একটা ফাঁস লাগে ভাই তাড়াতাড়ি। আমি তো আবার লগে আনতাম গেছিলাম, আমার আবার কি তা কই রাইছে এটা কইতাম না। হ্যাঁ বসেন, আপনার একটু পিছনে জায়গা যাবে। এই কইসলাম না, এই বসেন, এদিকে ফিরে, এদিকে ফিরে। জায়গা দেন না, কিন্তু জায়গা না দিয়ে ফিল ইয়াফানা করলে এবার বইব কেমন এবার। আপনি এদিকে ঘুরে বসেন, আমার দিকে কথা বুঝেন না। ওয়াজ দয় হলো, আপনি হ্যালো সাই রুচুন দিতে। হ্যাঁ সবাই পড়েন, এক কথা বলা যাবে না, চুপ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানিয়েছেন। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, এভাবে অনেকগুলো জিনিস নিয়ে আজকে দুনিয়াটা নিয়ন্ত্রিত হচ্ছে। ধনী বিশ্ব যারা উচ্চ
অর্থনৈতিকভাবে অনেক ক্ষমতার অধিকারী, ওরা নিম্নবিত্ত দেশগুলোকে ওরা শোষণ করে ওই গিভ অ্যান্ড টেক ফর্মুলায়, বিভিন্ন এনজিওর মাধ্যমে বিভিন্ন সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে মানুষগুলোর সামাজিক অবকাঠামো নষ্ট করে, বিভিন্নভাবে মানুষকে নিপীড়িত করে, নির্যাতিত করে, তাদেরকে উন্নয়নের নামে ঋণগ্রস্ত করে, তাদেরকে আরও ঋণী বানিয়ে দেয়। এই বাংলাদেশও তেমনই একটা দেশ, যেখানে উন্নত বিশ্বের দেশগুলো ফান্ড ক্রিয়েট করে আমার দেশগুলোকে নিষ্পেষণ করে, নিষ্পেষিত করে, নানানভাবে সামাজিক অবকাঠামো ধ্বংস করে এবং ভারসাম্যতা যেটা ছিল এটাকে ডেস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়। যেমন আমিন কন, জুড়ে কন, এভাবে ধ্বংস করে দেয়। যেমন আমাদের দেশে একজন মানুষ 80 বছর বয়স, 30 বছর বয়সে এবার বিয়া করছে, 50 বছর এবার সংসার করছে, সংসারটা ভাঙছে না। এইরকম আমাদের দেশে আছে নাকি নাই? আছে মানে কি সবগুলো তো এমনই, সব তো এমন। আমাদের দেশে একটু কমাও তো বাবা, আমি তো বাইকে মজা পাচ্ছি না। সবাই কনা আমিন, জোরে বলে না আমিন। ওকে, ঠিক আছে, আর বাড়াইও না। তো কি করলো উন্নত বিশ্বের তারা, দেখছে যে আমরা তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ, আমরা উন্নত করতে গিয়া তারা বিভিন্ন এনজিও ক্রিয়েট করেছে। তারা এনজিও তৈরি করে, এনজিওর তারা আমাদেরকে লোন দিচ্ছে, গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে একেবারে গ্রাম অঞ্চলে যারা বাস করে আমাদেরকে তারা ঋণ দেয়, লোন দেয়। তো এই কথা হইন না, আমরা লাউয়ের ফতে ফুটতেও কজনে গেছে নবীনগর, গেছে পরে আপনি আছেন কত আপনারা বিলে লোন দেন, ঋণ দেন, এটার লেগে আসলাম। এটা পুরুষের কাছে আমরা দেই না, এটা দেই মহিলাদের কাছে, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? মহিলাদের কাছে ঋণ। যেই বেডি জীবনে গাড়াত গেছে না, যেই বেডি জীবনে বেআইন লোকে দেখা হইছে না, ফর্দা ফুসিদা কইরা চলছে, এখন ওই যে গরিব দো তেহার লুক দেখাইয়া হেই বেডি রে এই রিক্সাত করাইয়া নিচে নবীনগর, এবিডি শহরমে শৈল কাঁপতে আছে। এরপরও এবিডি ঋণ আনতো বিল্লা এই নবীনগর গেছে পরে, এরপরে এই অফিসাররা কইছে মুখ খুললেন, ছবি তুলাম, এবারে আরও শরমত ফিরে গেছে গা। এবারে দম খাইতেছে, ভুলবে না, আমরা কান্দে করতেছি না, এটা আমরা কি ফাঁকা নেই, আর তোমার কি এই বয়স আছে, তোমার সে বিবৃত্ত এই কথা কইয়া দম খাইয়া টম খাই এবিডির মুখ খোলাইছে। অফিসারে হাত দইরা এবিডির টিপসই লইছে, এবিডির লজ্জা সরম একবার, দুইবার, তিনবার, প্রত্যেক দিন তো বেড়াই তার লগেও যাইতে পারে না, ঝামেলা আছে, গরু বাছুর আছে, খেত খামার আছে। অহন বেডি একলা একলা মাঝে মাঝে রিক্সা দিয়া যায়, অহন মার্শাল্লাহ বেডি বাজারও করে, অহন আমরার তারা মার্শাল্লাহ তরকারি বাজারও, মাছ বাজারও, গরু বাজারও আমরা বেরিয়েছি, ঠিক নি রে? 10টা বছর আগেও আমি তো এই বাংলাদেশেরই মানুষ, আমি কোনো ডাহাতে লাউয়ের ফতে পুরো ওয়াজ করতাম আইসি না গাইতে কোনো ইচ্ছে। সুতরাং আমি কোনো ডাহার বক্তা না, সিটাগাঙ্গা বক্তাও না, সিলিটটা বক্তাও না। আমার বাড়ি হলো নাগাস, তোমরা বাড়ি লাউয়ের ফতে, তোমরা নবীনগর, আমরা বাড়ি বাউনফারের দূরে। সুতরাং আমি বুঝি আমরা মানুষটি কেডাই কীরকম, এটা আমার বোঝার বাকি নেই। যেই মহিলাটির লজ্জা ছিল এই লজ্জা ভাঙছে, শরম ছিল শরম ভাঙছে, জীবনে ঘরেরতে বাইরে গেছে না, এই বেরিয়ে গাড়াত গেছে, গাড়াতে নবীনগর যায়, এই আইতের সময় লুনের টেহা লইয়া বেরিয়েতের মতো বাজার টাজার করে আইয়া পড়ে। এরপরে অহন বেড়াইতে যদি কয় বাজার কুকিত নবীনগর আমি গেছি, আর আপনি যাবেন ঘুরতে, অহন বেড়ায় বেডি হইছে, বেরিয়ে বেড়া হইছে। ঠিক কিনা কম? আজকে গজবে ধরছে, গজবে ধরছে। পর্দা পুষি এখন জাদুঘরের জিনিস হয়েছে। পর্দার কথা যদি আমি এখন ওয়াজ করি, এটা জাদুঘরের জিনিস হয়ে গেছে। অনেক জায়গায় মাহফিলও যাই, বেরিয়েতে জ্বালায় রাস্তার ভিতরে প্রকাশ্য দিবালুকে, বেরিয়েতে রাস্তার মধ্যে চুরি কিনে, ফিতা কিনে, মাহফিলের উচিলা হেতারাও আইছে, পুরো একটা মেলা, কি আর মাহফিল। তো এই মাহফিলও আইয়া ফলাফানি বোধহয় আগে কইয়া রাখছে, এর লেগে আবার বেরিয়ে আলগা বোধ দোকানদারে বোধহয় বাইক লয়ে গেছে, আমরা আইতাম পড়তাম না, আপনারা বাইতে ইয়া পড়েন। এই কারবার চলতে আছে বাংলাদেশটার ভিতরে। আজকে গজবে ধরছে আমাদেরকে।
সামাজিক অবকাঠামো, ভারসাম্যতা, ইসলামী বিধিবিধান আজকে আমাদের ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এইটার ভিতরে আমার ওয়াজে কি কাম হইব? আমার যে ওয়াজ করতাম আনছে, আমি তো আর ঋণ দিতাম পারতাম না, আমি তো আপনার ধনী বানাই দিতাম পারতাম না। এখন আপনি আমার ওয়াজ দিয়ে আপনার কাছে বিষের মতো লাগে। এবারে যে সুন্দর সুন্দর কথা কয়, ফাললে এবারে দেখ না কয়টা ঠেয়া, আমরা তো দিয়ে এলাই, এবারে দেখ না হাওলার দেখ না, তো তার আমরা নবীনগর যাওয়ান লাগে না, কথাটা ইয়ে পড়বো এরকম। কারণ আমরা তারা ক্যাশ যেহেন পায় সারাদিন বেদাইয়া, আমরা তারারে লজেন দিলে সুইতে সুইতে বাইতে ইয়ার কয় লজেনটা মিডা পড়ছে, বেদার কথা মনে থাকে না। এটা নাম হলো বাংলাদেশ, ঠিক কিনা কম? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বড় আদর করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। তুমি আল্লাহর আদর কত জানো না? সাংঘাতিক আদর আল্লাহ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে মানুষ চলবে কোন পথে, যাবে কোন পথে, খাবে কি, করবে কি, সব আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, সব মানুষকে শিখিয়ে দিলেন। মানুষ আল্লাহর পথে গেল না, আল্লাহর পথ মানুষ ছেড়ে দিল, আল্লাহর পথ মানুষ ভুলে গেল, মানুষ যা মন চায় তাই করল। এই জন্যে আজকে সমাজের ভিতরে টাকা হইছে, পয়সা হইছে, ওই সোনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গায় 5 তলা বিল্ডিং হইছে, এলাকায় দোকান হইছে, শিক্ষা প্রতিষ্ঠান হইছে, কিন্তু এলাকার মানুষের মনের থেকে আজকে শান্তি বিদায় নিয়ে গেছে, ঠিক কিনা? শান্তি আজকে নাই, শান্তি আজকে বিদায় হয়ে গেছে। এখন কি শোনা যায় ভাই? এখনো শোনা যায় না? দাও পিছনের মাইকগুলো বাড়াই দাও একটু। জি জি বলছি। আপনারা, আপনি কি সব দাঁড়াই দিচ্ছেন? আচ্ছা, মনিটরটা একটু দাও, তারা পিছনে। আপনি বসেন বসেন বসেন, এতক্ষণ যে দাঁড়িয়ে দিচ্ছেন আমি তো করতাম পারতাম না। সবাই বসেন, একটু খেয়াল করে শুনেন। লোক বেশি হয়ে গেছে, কি করবেন এখন? এখনো তো এটা ছাড়া তো লালফুতো, এটা ছাড়া কি আমরা বড় মাঠ নাই আর? ওই কলেজ মাঠ, খেলাস মাঠ। আচ্ছা, যদি তারা দাওয়াত দেয় আগামী বছর, তারা কইয়া দেন যেন হ্যাঁ আয়োজন করে দেন, দিলে আর কি, আর না দিলে তো সারছে আর আমরা তো নয়, আর জামেলাই তো না। আমিন কর, জোরে কর। আর এখন কি ঠিক আছে আওয়াজ? ঠিক আছে, ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার খেয়াল করে শুনো। আমার মা, আমি যখন ছোট্ট মানুষ, আহা এরকম করলে তো ভাই ওয়াজ করতে, আপনি তো 2-3 বার লাড়া দিয়ে লাইছেন মাহফিলটারে। ও মামা উনি আর মন করে কেন? কথা বলা যাবে না তো ভাই। আমি যখন দুনিয়ায় এসেছি, আমি যখন বয়সে ছোট, আমার চেয়ারম্যান যখন ছোট্ট মানুষ, মনে করেন 5-6 বছর, পানি দেখলেই পানির ভিতরে নাড়তে, হাত নাড়তে ইচ্ছে করে, পুকুরে চলে যেতে চায়। আমাদের দেশে মায়েরা কি করে, অনেক ঘরে ছোট বাচ্চা আছে, দেখবেন দরজার ভিতরে বাঁশ বান্ধা রাখে যেন বাচ্চা পুকুরও না পড়ে, ঠিক কিনা? আগে কোমরে দিচ্ছে, ফাউলতে ঘুঙুর বান্ধা দিত, যে ফেল যায় আওয়াজটা যেন শোনা যায়, ঠিক নিও? আচ্ছা, মা এত চেষ্টা করে তে যেন পানিত না পড়ে বাঁশ বাঁধছে দরজাত, কোমরও ঘুঙুর বান্ধা দিছে, এরপরেও কত মানুষ পানিত ফিরে আগে মরছে, কত বাচ্চারা পানিত ফিরে মরছে। কারণ কি? কারণ হইল বাচ্চারাই জানে না পানিটা কি জিনিস। তেমন করছে আতাইতে তো ভালোই লাগে, কিন্তু ডুববা গেলে গেছে বুটবুটি ছুটতে যাবো, তার এই খবর নাই। এর লেগেতে পানি তাতাতি করে, লাড়াচাড়া করে। এর লেগে মায় বুঝে, ফুটরে আমি যে তোরে যাইতে দেই না, তোরে যে থাবড়া দিয়া ফহিনের গাড়িতে আনছি, তোরে যাই না সিগল ইয়ার দড়ি দিয়া খাটের ফায়ার লগে বান্ধা রাখছি, দরজার যে বাঁশ বান্ধা রাখছি, আমি জানি এই ফানি তোরে শেষ করব, তুই আমার ফুট মরে যাবি গা। এর লেগে মা এত আয়োজন করে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই মায়ের কলজার ভিতরে সন্তানের জন্য যত মায়া,
বান্দার জন্য আল্লাহর মনের চাইতে কম মায়া না বেশি মায়া? মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাইখা দিছে। সামান্য 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতরে আল্লাহ দান। সুবহানাল্লাহ কয় না?